হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজছে বিকেল 5টা, বিকেলেই বলছি, এখনও সন্ধ্যা হতে দেরি আছে। আর তারপরে তো আজকে বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিনে অনেকেই হয়তো ঘুরতে গেছো, অনেকেই পিকনিক করছো, খুব মজা করছো। বাট আমাদের এই বছরের প্রথম দিন আমরা কোথাও যেতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে কিছু বানিয়ে খাওয়া যাক। তো বাবিকে সেই জন্যই আসতে বলেছি। যে আমি সকাল থেকেই প্ল্যান করছিলাম যে বাবি আজকে তুই আর আমি কিছু বানিয়ে খাবো। বাবিকে এই কারণে বলছি, বাবি, আমি আর অনুষ্কা আমরা তিনজনই কিন্তু মানে ওদেরকে নিয়েই আমি এরকম একটা ব্যাপার। তো আমি কোনো কিছু খেলে ওদেরকে না দিয়ে খাই না, বা ওরাও কোনো কিছু খেলে আমাকে না দিয়ে খায় না। ওদের একমাত্র পিসি যেহেতু আমি, মানে মণি, ওরা মণি বলে ডাকে। তো সেই জন্য আমি ভাবি, অনুষ্কা চলে গেছে মামা বাড়ি। তো অনুষ্কা মামা বাড়ি চলে যাওয়ার কারণে সেখানে খুব মজা করছে। মামা বাড়ি মানে বুঝতে পারছো, খুবই মজার একটা জায়গা সেই জায়গাটা। তো সেখানে যেহেতু সে মজা করছে, তাও বলে আমাদের মজাটা থেমে থাকতে পারে না। তার জন্য বাবিকে বলেছি যে আমরা বিকেলে কিছু খাওয়া দাওয়া করবো, তুই আসবি আর আমি বানাবো। বাবি বলেছে তুই বানিয়ে রাখবি, আমি এসে খাবো, কারণ ও আজকে কিছু করবে না বলেছে। তো যাই হোক, আমাকে একলা হাতেই করতে হবে। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে এখন মানে দুপুরে শুয়েছিলাম, তো উঠে আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। তো কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আরেকটা কাজ করে নিতে পারো, যদি আমার চ্যানেল প্রথমবার কেউ এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল বাটনটি দাবিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো দেখতে থাকো কী করি না করি। আমাদের সন্ধ্যাটা মানে আমি এখন 5টা বাজে, এখন আমি বানাতে শুরু করছি। আমরা যখন খাবো তখন মনে হয় আশা করি সন্ধ্যা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এইটুকু জল তো হবে না, না। তো চলো পাস্তাগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দিই। পাস্তাগুলো এখন সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। তো চলো এরপরে বানিয়ে নেওয়া যাক। এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এটাতে রসুন বাটা, এটাতে টমেটো কুচি আর ধনে পাতা, পেঁয়াজ কুচি, পাস্তা সেদ্ধ। চলো কড়াই তেল দিই। সর্বপ্রথম যে কাজটা করলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর যেহেতু আজকে এগ পাস্তা বানাবো, তো সেই জন্য প্রথমে ডিমটাকে আগে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডিম ভাজা এখন শুরু হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এখানে না বললেই নয়, আমি যখন পাস্তা বানাচ্ছিলাম তখন কিন্তু বাবি চলে এসেছে। আর বাবি এখানে আরেকটা কাজ করছিল, বছরের প্রথম দিন খুব সুন্দর একটা কাজ করেছে, সেটা বলে রাখি। আজকে আমি প্রতিদিন সন্ধ্যা দেখাই, কিন্তু আজকে যেটা হয়েছে, আমি যেহেতু ডিম পাস্তা বানাচ্ছি সেই কারণে আমি সন্ধ্যাটা দেখাতে পারলাম না। সেই কাজটা বাবি করে দিচ্ছে, আর মা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে কী করতে হবে না করতে হবে। বাবি কিন্তু খুব সুন্দরভাবে বাড়ির চারিদিকে মানে তুলসী মঞ্চরে ঠাকুরের কাছে সন্ধ্যাটা দেখিয়ে দিল। আমার এটা দেখে খুব ভালো লাগছিল যে ভাবি এতটুকু একটা ছেলে, কিন্তু কখনো ওর মধ্যে এটা দেখিনি যে মেয়েদের কাজ আমি করব কেন, এরকম কিন্তু ওর মধ্যে কখনো এই ভাবনাটা দেখিনি যে তোদের কাজ তোরা কর, আমরা করব কেন, আমরা ছেলে, এই ভাবনাটা কিন্তু ওর মধ্যে আসেনি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অনেকটা ভাজা হয়ে যাবে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আমার কিন্তু সত্যি কথা, বাবির এই গুণটা আমার খুব ভালো লাগে। আমরা বাড়িতে সবাই আমরা যা বলি ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শোনার চেষ্টা করে, তবুও টিউশনি থাকে, পড়াশোনা আছে, আমরা সেইভাবে কিছু বলি না, কিন্তু যে কথাটা বলি কিন্তু সেই কথাটা শোনে। তারপরে দেখো এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। তো
এখন যেটা হয়েছে ভালোভাবে ভেজে নিতে হবে। ইতিমধ্যে দাদা ফোন করেছে, দাদা ফোন করাতে আমাকে ক্যামেরাটা ফোনটা মাকে দিয়ে দিতে হলো, মা কথা বলছিল। তারপরে বাবিকে বললাম যে আমার ফোনটা থেকে তো আর হবে না, তাহলে তোর ফোনটা থেকে কর। এই যে বাবি এখন ক্যামেরা করছে, দেখতেই পাচ্ছ। আর আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো মশলাটা দিয়ে দেবো। এখানে মশলা হিসাবে নেওয়া হয়েছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে ভেজে নেব। তো চলো, আর বাবিকে এখানে বলছিলাম যে বাবি কিছুতেই তো ভিডিও, তো এই কথাটা কিন্তু আমার শুনতে চায় না, কিছুতেই বলবে আমি ভিডিও বানিয়ে দেবো না। ভিডিও বানাতে গেলে খাওয়ার আনন্দটাই চলে যায়, তুই শুধু ভিডিও ভিডিও করবি। তো সেই জন্য ভাবি শুনতে জানে, অনেক রিকোয়েস্টের পর ও ভিডিওটা বানিয়ে দিল। তারপর দেখো ভেজে রাখা ডিম ভাজাগুলোকে দিয়ে দিলাম। তোমরা দেখেছিলে যে কুচি কুচি করে ভেজে রেখেছিলাম, তো সেই ডিম ভাজাগুলোকে এখন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো অনেক দিন বাদে কিন্তু পাস্তা বানালাম, কারণ আমি এই সকল কি বলবো বানাই না, প্রায় আগে বানাতাম, কিন্তু এখন আমি বানিয়ে খেতে ইচ্ছে জাগে না। নিজের জন্য কিছু করতে আর আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে। কিন্তু নিজের জন্য অবশ্যই করা উচিত আমার মনে হয়, নিজেকেও ভালো রাখার দায় আছে অবশ্যই নিজেরই। তারপরে দেখো বাবি এখন রান্না করতে শুরু করেছে। বাবি বলছে অনেকক্ষণ তুই করলি, এরপর আমাকে ছেড়ে দে, কারণ ও এলে ও কিন্তু রান্নাতে হাত লাগাবেই। আর ও কিন্তু খুব ভালো রান্না করে, এটা আমি জানি, আমাদের বাড়ির সবাই জানে, খুব ভালো রান্না করে। তারপরে ও এসে দেখতেই পাচ্ছ পাস্তাগুলো দিয়ে দিল, এবার নাড়াচাড়া করবে। তো চলো দেখো এরপরে কি হয়, আবার বলছি পরে। আমি পুরো কাজটা করে দিয়েছি, বাবি এসে শুধু খুন্তি নাড়ছে। তো চলো আমাদের রেডি। হ্যাঁ বাবা, তো বাবিতে আমাদের কয়েকটা ফটো তুলে নিলাম। তারপরে বাবিকে বলছি যে তুই আজকে আমার বাড়ির গেস্ট। তো বাবি বলছে, বাবি শুনে তো খুব হাসাহাসি হচ্ছে, আমাতে আর ওতে খুব হাসাহাসি করলাম। তো বলছে যে আমি গেস্ট, আমার বাড়িতে এবার আমাকে গেস্ট বানাচ্ছিস তুই, এরকম বললো। তারপর দেখো আমি ওকে বলছি যে বাহ, তুই লাস্টে এসে একটু হাত খুন্তিটা নেড়ে দিয়ে ভাবছিস তুই রান্নাটা করেছিস, আমি ওকে বলছিলাম। তো যাই হোক, আমি ওকে বললাম যে তুই টেস্ট করে দেখ কেমন হয়েছে না হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না, লবণ ঠিক হয়েছে কি না। আর সমস্ত কিছু দেখার পরে বলছে দারুণ হয়েছে। আর এখানে দেখো ডেকোরেশন করছে, হচ্ছে উপর থেকে ধনে পাতাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, তাহলে দেখতে দারুণ লাগে। আমি বললাম যে তাহলে কে বানাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে বাবি বলছে না, আমাকে তুই দেখাবি না, আমাকে দেখানোর দরকার নেই, রান্নাটাকে দেখা। তো চল বাকিটা দেখে নাও। আজকে আমি পাস্তাটা করেছি, দারুণ খেতে হয়েছে। বাবি একটু বলে দেয় কেমন খেতে, বাবি খাওয়া হয়ে গেছে, আমি সবাইকে দিয়ে তারপরে খেলাম, তো আমার একটু লেট হয়ে গেল। তো চলো আজকের 1 জানুয়ারি 2025-এর সন্ধ্যাটা আমরা এইভাবেই উপভোগ করলাম, বাবি আর আমি, কারণ আমরা বাড়িতেই আছি। তো আর কিছু বলছি না, ভালোভাবে আজকে দিনটা কাটাও। শুধু আজকের দিনটা নয়, সারা বছরটাই আশা করো যে ভালোভাবে কাটানোর চেষ্টা করবে। আমরাও ভালো থাকবো আর তোমরাও ভালো থাকার চেষ্টা করো, এবং আশেপাশের মানুষদেরও ভালো রাখার চেষ্টা করো। তো চলো টাটা। খেতে ভালোই তো পাস্তা সত্যি।